দেখো আজকের আমি পুঁই শাক বানাচ্ছি। পুঁই শাকটা আমি অন্যরকম ভাবে বানাবো আজকেরে। আর আমি পুঁই শাকটা এইভাবে কেটে নিয়েছি আর দুটো আলু দিয়েছি ছোট ছোট। আমি এইভাবে আলুগুলো কেটে রেখে দিয়েছি। একটা ছোট টমেটো কুচিয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে আর টমেটোটা কুচিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটু আদা নিয়েছি, আদাটা আমি বেটে নেব। আর নিয়েছি এখানে ছোলার ডাল নিয়েছি 100 গ্রাম। ছোলার ডালটা আমি প্রায় 2-3 ঘন্টা হয়েছে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন আমি আদাটা বেটে তুলে নিয়ে তারপর ডালটা বেটে নেব। বাটা আমার হয়ে গেছে, হাফ আদা বাটা আমি তুলে নেব আর হাফ আদা বাটা আমি ডালের সঙ্গে আবার ভালো করে বেটে নেব। আমি ডালগুলো এখন দিয়ে দিচ্ছি শিলের উপরে, দিয়ে ভালো করে বেটে নেব। ছোলার ডালটা আমি বেটে নিয়েছি আর একটু দানা দানা রেখে দিয়েছি, একদম মিহি করে বাটিনি। মশলা দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি। আমি এগুলো ভালো করে মেখে নেব। দেখো মশলাটা দিয়ে ডালটা আমি মেখে রেখে দিয়েছি। আমি এখন লবণ দিইনি, লবণটা ভাজার সময় লবণটা দিয়ে ভাজবো। ডালের মধ্যে এখন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু মেখে নেব। কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আমি একটু লম্বা মতো করে শেপ দিয়ে বড়াগুলো ভাজবো। দেখো ডালের বড়াগুলো আমি এরকমভাবে লম্বা লম্বা করে শেপ দিয়েছি, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ভাজাটা হচ্ছে, লাল লাল করে ভেজে এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আগের ডালের বড়াগুলো বেশ লম্বা লম্বা করে শেপ দিয়ে ভেজে নিয়েছি আর এখন গোল করে করে ভেজে নিয়েছি। এইভাবে সবগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আমি আর অল্প করে একটু তেল দিয়েছি আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন এখন দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আলুটা ভালো করে আমি ভেজে নিয়েছি, আলু একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটোটা এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ নিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম নিয়েছি আর কাশ্মীরি লঙ্কা নিয়েছি, হাফ চামচই কাশ্মীরি লঙ্কা নিয়েছি। আমি এখন মশলাগুলো সব দিয়ে দেবো। প্রায় আমার হাফ সিদ্ধ কেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মশলাগুলো ভালো করে নিয়ে নেব। মশলা দাঁড়িয়ে আমি এখন অল্প করে জল দিয়ে আর একটু ঢেকে দেবো। দেখো পুরোভাবে আমার কষা হয়ে গেছে, যে জলটা দিয়েছিলাম জলটাও শুকিয়ে গেছে। এখন আমি বেশি কিছুটা জল দিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি আর যে লম্বা লম্বা শেপে যে বড়াগুলো ভিজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি সব। তো রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখবো, কেন ডালের বড়াটা আছে, ঝোলটা অনেকটা টেনে নেবে। এখন নামিয়ে নিচ্ছি। দেখতে দারুণ লাগছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি নামিয়ে নিয়েছি।